দুর্গম পাহাড়ের যাত্রাপথে সরকারি কর্মকর্তা ও বিদেশি অতিথিদের বিশ্রাম আর রাত্রি যাপনের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পানছড়ি ডাকবাংলো। এখন দেখে মনে হবে এ যেন ভূতের বাড়ি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এক সময়কার ব্যস্ততম এই বাংলোর টিনের ছাদ ও পলেস্তারা খসে পড়েছে। শয়নকক্ষে ঝোপঝাড়, ভাঙা জানালা দরজা দিয়ে ঢুকে পড়ছে গবাদি পশু। স্থানীয়দের তথ্য অনুযায়ী পরিত্যক্ত এই বাংলোয় সন্ধ্যা হলেই বসে মাদকের আসর। ২০-৩০ জন লোক থাকতে পারে এই সিস্টেম, এবং বিএপি বিদেশি সিস্টেমে বেডগুলো ছিল, সেই হিসাবে গেস্টদের জন্য যথেষ্ট একটা আপ্যায়ন হয়েছে। এখন তো সব ডিসকালার হয়ে গেছে, এখন হয়েছে গাজার আড্ডা হয়েছে, মদের আড্ডা হয়েছে। অনেক অতিথি এসে এখানে রাত্রি যাপন করত। বর্তমানে এটি সংস্কারের অভাবে এটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এটার পাশ দিয়ে যেতেও আমাদের ভয় লাগে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এলাকার লোকজন বলছেন একসময় বেশ জাঁকজমক ছিল এই বাংলো। দেশ বিদেশের অনেক অতিথি আসতো এখানে। পরিবেশ ও খাবার দাবারে ছিল বিদেশি আনা। আগে এখানে অনেক সরকারি কর্মকর্তাদের বহর আসতো। এখন যদি বর্তমানে আগে যে পজিশন ছিল, এই পজিশন যদি সংস্কার করে তাহলে আগের চেয়ে আরো সুন্দর হবে, ভালো হইব। মানে মোটামুটি মানুষজন এসে থাকতে পারবো, সবকিছু সুন্দর একটা ব্যবস্থা করে দেও। এই ডাক বাংলোতে একদম নষ্ট হয়ে গেছে। অতিথি আসলে একদম থাকতে পারে না, গ্রাসে গিয়ে থাকতে হয়। দেখা গেছে একসময় সরকারি অতিথিদের জন্য ব্যবহৃত এই বাংলোর ভবনের চারপাশে ঘন ঝোপঝাড়, নেই দরজা জানালা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এটি ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তথ্য অনুযায়ী পরিত্যক্ত এই ডাক বাংলোটি খাগড়াছড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানালেন, বিষয়টি তারা জেলা পরিষদ কর্তৃপক্ষকে অবহিত করেছেন, আবার সংস্কারের উদ্যোগ নেওয়ারও চেষ্টা করছেন। আমাদের মহালছড়ি উপজেলার যে উপজেলা পরিষদের ডাক বাংলোটি অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে আমি জেলা পরিষদের সাথে কথা বলেছি, তাদেরকে এই বিষয়টা একটু আন্তরিকতার সাথে দেখার জন্য। পাহাড়ি জনপদ মহালছড়ির এক সময়কার ঐতিহ্যবাহী এই ডাক বাংলো সংস্কার হলে আবারও সরকারি অতিথিদের পদচারণায় মুখরিত হবে সবুজে মোড়ানো দর্শনীয় স্থান, বন্ধ হবে মাদকের আসর। পার্বত্য জেলা খাগড়াছড়ি মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে শাওরিন তাবাসসুম শিফা, কালের কণ্ঠ, চট্টগ্রাম।